বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। আর দেশ পরিচালনার সুযোগ পেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দেন রাজনীতিবিদ সহ দেশ বিদেশের বিশিষ্ট আলেম এবং পীর মাশায়েখরা। খতমে নবুয়তের বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে। ভারতের দাবিদারি, যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মুসলিম জাতির মধ্যে বিভক্তির কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারে নির্যাতন বেড়েছে। মিল্লাতে ইসলামী আমরা একটা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সংসদে আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের দাবির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। যে কোনো দাবি বাস্তবায়নে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।